কিছু মানুষের কথা শুনলে মনে হচ্ছে যে বাজেট অধিবেশন শেষ হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, পে স্কেলের ঘোষণা হইল 6 মাস হয়ে গেছে, এখনও কেন গেজেট হচ্ছে না। মানে তর আর সইতেছে না। অথচ 11টা বছর অপেক্ষা করছে, তখন তাদের ঠিকই ধৈর্য হয়েছে। 11 বছরের লাঞ্ছনা যন্ত্রণা তারা সহ্য করছে, তখন সেটা কিন্তু ঠিকই তারা হজম করতে পারছে, সহ্য করতে পারতেছে। আমরা বুঝি যে আপনাদের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তো কারো মাথায় বাড়ি মারতে পারবো না, তাই না? আপনাদেরকে একটা তথ্য দিলে বা একটা কথা আপনাদেরকে বললে সেটার মধ্যে মানে ভুল ধরার জন্য কত বিশেষজ্ঞ যে বের হয়, স্লিপ অফ টাং বা স্লিপ অফ পেন বলে যে একটা শব্দ আছে, এই কথাটাই আসলে অনেকে জানে না। এখন আবার দেখেন, আইএমএফ থেকে এই সপ্তাহে সরকারের সাথে ঋণ নিয়ে একটা আলোচনা হবে মাননীয় অর্থমন্ত্রীর সাথে। সম্ভবত 500 কোটি মার্কিন ডলার ঋণ দেবে বাংলাদেশ সরকারকে, এবং এই আইএমএফ সরকারের সাথে বৈঠক করবে যে এই ঋণটা সরকার ফেরত দেওয়ার মতো সক্ষমতা সরকারের আছে কিনা, কিংবা সরকার যে পে স্কেল দিবে এখানে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হবে সেই টাকাটা সরকার কোন খাত থেকে আবার সংকুলন করবে, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলি নিয়ে সরকার আলোচনা করবে। এটা নিয়ে এখন সবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আরে ভাই, আইএমএফ কিভাবে নিবিড় পর্যবেক্ষণ করবে, কিভাবে ঋণ দিবে, সেখানে আমরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে কি দরকার? এটা সরকারের এখতিয়ার, সরকারের বিষয়। সরকার কার থেকে ঋণ নেবে, সরকার কিভাবে সেই ঋণ শোধ করবে, আবার আমাদের পে স্কেলের টাকাই বা সরকার কিভাবে সংকুলন করবে, কিভাবে সেটার ব্যয় মিটাবে, এগুলি নিয়ে তো আমাদের এত চিন্তা করলে চলবে না। সরকারের কাজ সরকারকে করতে দিন। পে স্কেল ঘোষণা করেছে 11ই জুন, বাজেট অধিবেশন শেষ হয়েছে 30শে জুন, আজকে মাত্র 11 তারিখ। মাত্র মানে কি বলবো, একটা মাসও শেষ হয়নি, আমরা অস্থির হয়ে গেছি, গেজেট হচ্ছে না কেন, গেজেট হচ্ছে না কেন। আরে ভাই, গেজেটটা সম্পন্ন করতে বা গেজেটটা প্রকাশ করতে তো একটা সময় লাগবে, মিনিমাম একটা সময় সরকারকে দিতে হবে, তাই না? অনেকেই বলতেছেন আন্দোলন করেন, তালা মারেন, এইটা করেন সেইটা করেন, আর যখন আমরা তালা মারবো বা আন্দোলন দিব তখন আর ওই সমস্ত বদমাশদেরকে কাউকে খুঁজে পাওয়া যাবে না। মানে তারা আমাদেরকে উস্কাচ্ছে, আমরা যেন একটা আন্দোলনে নেমে যাই, আমরা রাস্তায় নেমে যাব তাদের কথায়, আর তারা ঘরে বসে বসে মোস মারবে, পে স্কেলের দাবি করবে না। আর পে স্কেলের দাবি নিয়ে একটা কথা বললে সেখানে নানান ইচ্ছা কাহিনী, গালি মন্দ, যা ইচ্ছা তাই বলে যাবে। আমরা তাদের দাদন খাইছি, আমরা তাদের মনে হয় তাদের কাছ থেকে আমরা ঠিকাদারি নিছি যে আমরা তাদের পে স্কেল আদায় করে দেবো। আপনারা কাকে সহযোগিতা করছেন? আপনারা কয়টা সংগঠনের আন্দোলনে মাঠে আসছেন, কিন্তু আপনারা সংগঠনের নেতাদের গালি দিতে পারেন, নেতাদের সংগঠনের ভুল ধরতে পারেন, তাদের কাজের ভুল ধরতে পারেন। মানে তাদের ভুল ধরার জন্য আপনারা একটা এক্সপার্ট। আইএমএফ আসবে নিবিড় পর্যবেক্ষণ করার জন্য, আর বাংলাদেশের এই যে পে স্কেল ভুগি আইএমএফেরা ধরবে, তারা ভুল ধরার জন্য আছে, ভুল ধরার জন্য তারা বিশেষজ্ঞ। আপনারা ভালো হয়ে যান। আপনাকে যদি সরকারের দায়িত্ব দেওয়া হয় তাহলে কি করবেন? আপনাকে যদি সরকারের দায়িত্ব দেওয়া হয় যে এই দায়িত্বটা আপনি পালন করেন, তখন আপনি কি করবেন? যার যার জায়গা থেকে শেষে তার জিনিসটাকে অনুভব করতে পারে। আপনি ওই সমস্ত জায়গায় যেতেও পারবেন না, আর ওই সমস্ত কাজের ভার নিতেও পারবেন না। আপনারা যেটা করতেছেন সেটাই করেন, আমাদের ভুল ধরেন। আমাদের ভুল ধরেন বলেই আমরা সংশোধন হওয়ার সুযোগ পাই। ধন্যবাদ আপনাদেরকে। পে স্কেল হবে, পে স্কেলের সুবিধা আপনারা ভোগও করবেন। যারা আমাদেরকে গালি দেন তারাও পে স্কেল খাবেন, আর যারা আমাদেরকে সাপোর্ট করেন তারাও পে স্কেল খাবেন। পে স্কেলের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না, সেক্ষেত্রে কেউ বঞ্চিত হবে না। কিন্তু দাবি করার বেলায় লোক নাই। ওই যে রান্না করার সময় লোক নাই, কিন্তু খাওয়ার সময় খাবার বেলায় লোকের অভাব নাই। আপনারা হচ্ছেন সেইটা। আপনাদের কবে যে দায়িত্বশীল হবেন, আর কবে যে আপনাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা আর আপনাদের বিবেক কাজ করবে জানি না। পে স্কেল হবে 1 জুলাই থেকেই পে স্কেল হবে। গেজেট যদি 6 মাস পরও হয়, আমরা এই 6 মাসের বকেয়া পাবো। অতীতের ইতিহাসটা দেখেন, অতীতে যে 3টা পে স্কেল, এই 2000 সালের, এই 2005, 2009, 2015 এগুলি দেখেন, পর্যবেক্ষণ করেন যে পে স্কেলের গেজেট কখন হয়েছে, কার্যকাল মানে ইফেক্টটা কখন হয়েছে, এগুলি দেখেন, বুঝতে পারবেন।